টেলিভিশনে যদি কিছু মনে না করে একটা অনুষ্ঠান চলতেছিল ফজলে লোহানী, দুটো উত্তরের একটা বিষয় ছিল। প্রশ্ন অর্ধেক করতে উত্তর দেয় সব, এতই এক্সপার্ট। প্রশ্ন করা আমার শেষই হয়নি, আমি বলে দিলাম স্যার খেলা দেখবো টেলিভিশনে। স্যার আমার মুখের দিকে এরকম করে একবারে নিচে একবার আপাত মস্তক দেখলো। বলা হয় যে একজন সন্তানের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদানটা থাকে তার বাবা মার। মুশফিকুর রহিম 100টা টেস্ট খেলতে মাঠে নেমেছেন এবং তার বাবা মাকে আমরা সাথে পেয়েছি। আঙ্কেল, আসলে কেমন লাগলো যখন দেখলেন মুশফিকুর রহিম মাঠে নামলো, আপনারা সাথে ছিলেন এবং বোর্ড থেকেও একটা সম্মাননা তাকে জানানো হয়েছে? বাংলাদেশের একজন ক্রিকেটার 100টা টেস্ট ম্যাচ খেলছে, কতখানি হার্ডওয়ার্ক আসলে প্রয়োজন হয়, কতখানি পরিশ্রম তাকে আপনারা একেবারে ছোটবেলা থেকেই করতে দেখেছেন? না, এটা তো আপনারা দেখেছেন ওর খেলোয়াড় জীবনে, ওর প্র্যাকটিস, ওর নিয়মানুবর্তিতা, ওর ত্যাগ, ওর সততা, এটা সবারই দরকার, কিন্তু ওর একটু বেশি করে, বেশি এক্সপ্রেশনাল ও একটু। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। সেটার কারণে আমি মনে করি যে গড গিফটেড অনেকেই আছে, যেরকম সাকিব এয়ারপোর্ট থেকে নেমে এসে খেলতেছে, আর ন্যাচারাল খেলা হচ্ছে, কিন্তু ওর সেই ন্যাচারাল খেলা খেলতে ওরে অনেক প্র্যাকটিস করতে হয়। তো যে কারণে ওইটাকে, এবং আমি ওরা দেখেছি যখন স্কুল লাইফে খেলাধুলা করতো না, কিন্তু তখনও দেখছি ওর গোছালো এবং টাইমিংটা ও খুব মেনটেন করতো। হ্যাঁ, ওই যেখানে যাবে 10 মিনিট আগে ও রেডি হয়ে থাকে। আমি দেখি ওটা ও এখনও ধরে রেখেছে, যে কারণে আল্লাহ পাক ওর প্রতি সহায়। এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটে 100 টেস্ট খেলা অনেক দুরূহ ব্যাপার, এটা তো কল্পনাও করা যায় না। আমরা কখনো ওর খেলার সময় শুরুতে কল্পনাও করিনি যে ও 100 টেস্ট খেলতে পারবে। তবে যে দেখেন, ওর পরেও অ্যালিস্টার কুক সে ডেবু হয়েছিল এবং এখনো 3-4 বছর আগে সে রিটায়ার করছে, তারপরে সে 112 টেস্ট খেলছে। এটা হয়েছে ওরা ইংল্যান্ড দলের, মানে টপ 1, 2, 3, 4 এর মধ্যে যারা আছে, এদের হয়তো 10 বছরের মধ্যেই 100 টেস্ট হয়ে যায়, না হলে 90-80 টেস্ট হয়ে যায়। আমাদের 10 বছরে খুব বেশি হইলে ধরেন 40টা টেস্ট বা 50টা টেস্ট হয়। তো সে তুলনায় ওই 20 বছর থেকে খেলা ধরে রাখা, এটা সোটা মুশফিক পেরেছে। এবং আমি আশা করি রেকর্ড যেহেতু হয়, রেকর্ড ভাঙার জন্যেই আমি আশা করব বাংলাদেশের খেলোয়াড়েরা আবার এই রেকর্ডটা ভাঙবে। অ্যাবসলিউটলি। আমরা আন্টির কাছে একটু ছোট করে জানতে চাই যে মানে আপনার কেমন লাগছে, একেবারে ছোটবেলা থেকে তো দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আঙ্কেল, এখন যেমন আমরা দেখি যে আপনি যেটা বলছিলেন যে ওনার পরিশ্রমটাই আসলে সবচেয়ে বেশি ছিল। অপোনেন্টের কোচরাও বলে যে হোটেলে দেখা যায় যে তিনি ভোরবেলা উঠে সবার আগে নাস্তা করছেন, সবার আগে টিম বাসে, সবার আগে তিনি মাঠে এবং সবার শেষে তিনি মাঠ ছাড়েন। এটা আসলে মুশফিকুর রহিমের নামের পাশে একটা বিশেষণের মতো যোগ হয়ে গেছে। ছোটবেলায়ও আসলে একদম যখন ছোট, তিনি তার কোচরাও বলছিলেন যে একটা আলাদা আলো তার মধ্যে তারা দেখতে পেয়েছিলেন। অ্যাজ এ ফাদার, আসলে আপনি যখন প্রথম তার মধ্যে ক্রিকেটের ইন্টারেস্টটা কেমন দেখলেন বা কবে দেখলেন বা কিভাবে দেখলেন? তার মধ্যে কি একেবারে ছোট থেকে নিজেই ব্যাট বল নিয়ে খেলতে চলে যেতেন, নাকি কিভাবে ইন্টারেস্টটা তৈরি হলো? না, আমরা আসলে মধ্যবিত্ত পরিবার, আমাদের রুজি রোজগারের জন্য আমাদেরকে ছুটোছুটি করতে হতো সেই সময়। আমি কিন্তু ওর খেলা, ও যে ক্রিকেট খেলা, আমি তাই জানতাম না। আমি ওই ছোটোবেলায়, তখন বোধহয় ওর বয়স 11 কি 10, তখন এই পাড়ার এক খেলায় আমি শুনলাম যে ও খেলতেছে, দেখতে গেলাম, যে দিয়ে খেলা শেষ, এবং শুনলাম যে আন্ডার 14 খেলা হচ্ছে। ওর বয়স তখন 10 কি 11, ও ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে। আমি সেদিন শুনলাম যে ও খেলে, আমি জানি যে ও খেলা দেখতে গেছে। তারপরে ওর ছোট চাচা বিকেএসপিতে যখন হলো, একবারে ওরা আবেদন করছে, তখন ও নিয়ে আসছিল, আমিও তখন আসি না। আমি শুধু ভর্তির সময় অভিভাবক আসতে হয় বিদায় আমি আসছিলাম, এবং আমি তখন দেখলাম যে সত্যি ও খুব ক্রেজি। এবং মজার একটা বিষয় হলো এরকম, ওদের ভর্তি হবে আপনার জানুয়ারিতে, কিন্তু ওদের হল তখন রেডি হয় নাই, আন্ডার কনস্ট্রাকশন ছিল, যে কারণে 6 মাস লেট হয়ে গেছে। ও কিন্তু প্র্যাকটিস ম্যাচ, যেটা এখানে এক্সিবিশন হয়েছে আর কি, ওখানে 100-র ভিতর 98 পাইছে। এটা ওর যে কোচ যার পরীক্ষা নিয়েছে সে বলছে ওর চাচাকে, এবং ও কনফার্ম যে আমি ভর্তি হবই। সে গিয়ে
1 মাস পরে ভর্তি হবে, কিন্তু এখানে 6 মাস দেরি হতে ওই জেলা স্কুলে পড়তে স্কুলে আর যাওয়া বন্ধ করে দিয়েছে। তারপরে আমি শুনলাম 3 মাস পর, যে 3 মাস ধরে স্কুলে যায় না কেন, আমি তো বিকেএসপিতে ভর্তি। আমাকে বাবারে ওখানে তখন হচ্ছে না, যে কী যে হলো। তো পরে আমি যখন খোঁজ নিতে এলাম, আজকে আসছি আমি খোঁজ নিতে, কিন্তু আমি তো আসলে ওর খোঁজ নিতে আসি নাই। আমি আসছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওর বড় বোনের ভর্তির ব্যাপারে একটু জানতে। তো ভাবলাম যে বিকেএসপির পাশ দিয়ে যাচ্ছি, দেখি একটু শুনে যাই, ওর খবরটাই নেই। তো যে শুনি যে আগামী পরশু দিন, মাঝখানে একটা দিন আছে, ওর ভর্তির লাস্ট ডেট। আমাদেরকে চিঠি দিচ্ছে, আমরা চিঠি পাইনি। হঠাৎ করে আসছি আমি, না হলে তো ও ভর্তি হতে পারতো না। যাক, আমি পরবর্তীতে জাহাঙ্গীরনগর না গিয়ে আমি আবার বাসায় গিয়ে ওরে নিয়ে এসে ভর্তি করাই একদিন পরে আর কি। সেদিন ফাহিম স্যার, আজকে যিনি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন, উনি তখন ছিলেন ওখানকার বিকেএসপির হেড কোচ। তুমি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে বিকেএসপিতে আপনার ছেলেকে ভর্তি করাচ্ছেন কেন। আমি কেমন জানি কিছু, তখন খুব টেলিভিশনে যদি কিছু মনে না করে একটা অনুষ্ঠান চলতেছিল ফজলে রহমানের। তো ওইটাতে ওই যে আপনার দুটো উত্তরের একটা বিষয় ছিল, প্রশ্ন অর্ধেক করতেই উত্তর দেয় সব, এতই এক্সপার্ট। তা আমার কাছে কেমন যেন উনি প্রশ্ন করা আমার শেষই হয়নি, আমি বলে দিলাম স্যার খেলা দেখবো টেলিভিশনে। স্যার আমার মুখের দিকে এরকম করে একবারে নিচে একবার আপাত মস্তক দেখলো, দেখে আমাকে বলে, দেখেন এটা আপনার ছেলে জানে, আমরা তাকে দেখাই দেবো, বুঝাই দেবো, ও যদি নিজে থেকে তৈরি হতে পারে তারা এসে খেলা দেখতে পাবেন আপনি। তো মাশাআল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমাকে অনেকেই যেন আপনারা জিজ্ঞাসা করেন অনেক ত্যাগ, অনেক কিছু, না আমাদের কোনোই ত্যাগ নাই। ও সেলফ গড়ে উঠেছে। ক্লাস 7-এর একটা ছাত্র, কি ওর শিখাইবো আমরা, ও বিকেএসপিতেই শিখছে, ওখান থেকে তৈরি হয়েছে, ও নিজেই সেলফ স্পিক হচ্ছে। আমরা শুধু বাপ বলে এই ক্রেডিটটা পাচ্ছি আর কি। তাই খুব প্রাউড ফিল করি। ছেলেটা শুধু খেলাধুলা না, অ্যাজ এ ম্যান সে খুব সৎ, অ্যাজ এ ম্যান সে খুব ধর্মপরায়ণ, ধর্মভীরু না, সে ধর্মপরায়ণ। এবং এটা আমাকে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে এত কিছুর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সে একেবারে কোনোটাই সে মিস করেন। এবং এটা দেখেছি খুব হিসাব করে চলে। এটা একটা একজন জেনুইন মুসলিমের যে এটা ওর মধ্যে আছে। সো মাচ, থ্যাংক ইউ। তবে আমি খালি একটা আপনার মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা দোয়া করবেন ও যেন একটা কি গান করবে এটা তো আল্লাহ ঠিক করে রাখছে, যতই ও বলুক। আর আমরা আশা করি আল্লাহ যেটা ঠিক করে রাখছে সেটাই হবে। তবে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওর সেঞ্চুরি টেস্টটা যেন স্মরণীয় হয়ে থাকে। সবাই দোয়া, দেশবাসী দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা সেই আশাটাই করব যে আঙ্কেলের যেমন আশা পূরণ হয়েছে, টিভিতে অন্তত মুশফিকুর রহিমের খেলা আপনি দেখতে পেরেছেন। এবং আরেকটা আশা তিনি যেটা করলেন যে এই যে 100তম টেস্ট, সেটাকে নিশ্চয়ই মুশফিকুর রহিম নিজের ব্যাট হাতেও অনেকদিন স্মরণীয় করে রাখতে চাইবেন, সেই প্রত্যাশাটাই আমরা করছি। মিরপুর থেকে রাহুল রায়, টেস্ট স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.